আপনি যদি একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ এই আইফোন কিনে কিন্তু আপনি অনেক বড় ঝামেলায় পড়ে যেতে পারেন, কারণ আপনার আইফোনটা কিন্তু চুরাই আইফোনও হতে পারে, কিংবা এই ফোনটা কিন্তু পাঁচ পুজো চেঞ্জ হয়েছে কিনা, চেঞ্জ করতে পারে, এরকম সবকিছু কিন্তু হয়ে থাকে। তো আজকে আমি আপনাদের সাথে 4টা বিষয় শেয়ার করবো, যে বিষয়গুলো আপনি দেখে শুনে যদি আপনি আইফোনটা নেন সেক্ষেত্রে আপনি কোনোভাবেই ঠকবেন না এবং আপনার ফোনটা চুরাই কিনা সেটাও কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। নাম্বার 1 নম্বরে যেটা করবেন, আপনি *60# ডায়াল করে IMEI নাম্বারটা অবশ্যই দেখে নেবেন। সেখানে যদি লস্ট লেখা থাকে অথবা স্টোরেজ লেখা থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন এখানে ঝামেলা আছে। নাম্বার 2, প্রথমে আপনি যে ফোনটা নেবেন ওই ফোনটা সেটিংসে যাবেন, যাওয়ার পরে আপনি অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে যাওয়ার পর দেখবেন মডেল নাম্বার লেখা আছে। মডেল নাম্বারটা যদি M দিয়ে শুরু হয় তাহলে ওইটা হলো নতুন ফোন, আর যদি F দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই রিফাবলিশ ফোন। নাম্বার 3, প্রথমে আপনি সেটিংসে যাবেন, যাওয়ার পরে অ্যাবাউটে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন সার্ভিস লেখা আছে। ওইখানে ট্যাপ করার পর যদি এখানে দেখেন যে আননোন পাস লেখা থাকে তাহলে বুঝবেন আপনার ফোনটি পাস চেঞ্জ হয়েছে। নাম্বার 4, ব্যাটারি হেলথ। অবশ্যই ব্যাটারি হেলথটা 90% উপরে দেখে নেবেন, 90 বা 95% যেন হয়, তবে 90 নিচে হইলে আপনি ওই ফোনটি নেবেন না। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন যে ওটা যদি 4 হইতে 5 বছর আগের মডেল হয়ে থাকে, অর্থাৎ 4 বছর 5 বছর আগের ফোন হয়ে থাকে, সেক্ষেত্রে যদি আপনি 90% উপরে ব্যাটারি হেলথ দেখেন তাহলে অবশ্যই ব্যাটারিতে ঘাবলা আছে, অর্থাৎ ব্যাটারিটা বুস্ট করা হয়েছে। তো এই 4টা জিনিস যদি আপনি ফলো করে এই ফোন নেন, আইফোন নেন, অবশ্যই আপনি এই ফোনগুলোতে ঠকবেন না এবং আপনার টাকা নষ্ট হবে না। তো এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।